মর্নিং, কেমন আছো সবাই? আজ হচ্ছে বুধবার, আজ আর কাল এই বাড়িতে। তো এই দেখো, এই এখন হচ্ছে অবস্থা। আমি একটা বড় করে চিকেন বানিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে যে আজকে সারাদিনে রান্না করার সময় হবে না, তো এবেলা ওবেলা যাই বলো সেটা। আর ডিম বেশ কিছু সেদ্ধ করে রাখছি, আমাদের ব্রেকফাস্টে যাবে, মিঠি স্কুলে স্ন্যাক্সে যাবে, এটা এখন মিঠি খেয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, কিন্তু অ্যাকচুয়াল যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে অবস্থা। এই ফটো যে গ্যালারিটা বানানো হয়েছিল অনেকগুলি খোলা হয়ে গেছে, 3-4টি বাকি রয়েছে, প্লাস পর্দাগুলোকে খুলে ধুতে দেওয়া হয়ে গেছে। আর এখানে যে বক্সগুলো দেখছো, এগুলো আজকে আমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির চাবি আনতে যাব, তো সেই কারণে বেশ কিছু জিনিস যেগুলো আমরা গাড়িতে করে নিয়ে চলে যাবো, যেগুলো আমরা আমাদের যে ট্রাক যেটা বলি আর কি, ভ্যান যেটা বলি সেটাতে পাঠাবো না, এগুলো আমরা বেশ কিছু জিনিস নিজেরা রেখে আসবো। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, এই দেখো, আমি এরকম একটা বক্স করেছি, এখানে আমি সেই সমস্ত জিনিসগুলো রাখছি যেগুলো আমাদের গিয়েই লাগবে। যেমন ধরো তোমার চায়ের কাপ, তারপরে হচ্ছে তোমার থালা, কয়েকটা গ্লাস নিয়ে নেব, ক্লিনিংয়ের জন্য টিস্যুস, বাসন মাজার জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ। তো এই বক্সটা আমরা রেখে দেবো। আমি ফার্স্টে ভেবেছিলাম আজকে নিয়ে চলে যাবো, তো বেশি বলে দরকার নেই, আজকে গাড়িতে অন্যান্য জিনিসগুলো নিই, বরং এটা আলাদা করে রেখে দাও, আমরা যেদিকে যাবো আমাদের সাথে করে নিয়ে যাবো। তো এই হচ্ছে প্ল্যান। ওই বক্সটা হচ্ছে এমন একটা বক্স যেটা আমাদের আর কি গিয়েই লাগবে। আর আরেকটা আমরা ব্যাগ করে রেখেছি ছোট, যেটার মধ্যে আর কি তোমার 2 দিনের মতো জামা কাপড়, যেগুলো আমাদের ডেলি ইউজে লাগে সেগুলোকে নিয়ে নিয়েছি, জামা কাপড়, টাওয়েল, এই সমস্ত। মিঠির টিফিনে একটুকে লুচি করে দিচ্ছি। এই হচ্ছে তো, গ্যাসের অবস্থা খুব খারাপ, তুললে জিনিস সব ওঠেনি না। প্ল্যান ছিল যে আজকে আমরা যাচ্ছি কি কালেক্ট করতে, বাইরে আমি তোমাদের সাথে একবার দেখা করে নিই। হ্যালো, আজকে আমরা যাচ্ছি কি কালেক্ট করতে। তো বিশ্বর প্ল্যান ছিল যে যতগুলো জিনিস মানে আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া যায় নিয়ে যাব, তাহলে আর কি পরের দিন যেদিনকে অ্যাকচুয়ালি গাড়ি আসবে এবং যাবে সেদিনকে একটু লোডটা কম হবে। তো অনেকগুলো জিনিসই গেছে, এখন অনেকগুলো জিনিসই বাকি আছে, মানে ম্যাক্সিমাম জিনিসই বাকি রয়েছে। মোটামুটি বলতে পারি না আমরা অনেক কিছুই প্যাক করা হয়ে গেছে। বিশ্ব চলছে, হ্যাঁ, শুধু কিচেনটাই বাকি, কিচেনটা হয়ে গেলে বিশ্বর একদম 100% কমপ্লিট হয়ে যাবে। আর কিচেনটা আশা করি আমাদের হাতে আজকের দিনটা পুরো দিন, আর বৃহস্পতিবার পুরো রয়েছে। শুধু আমার এই দেয়ালটা যেন মন খারাপ করছে, এই কয়েকটা ছবি খোলা বাকি রয়েছে। খুব ডিফিকাল্ট হয়েছে কি বিষয়গুলো খোলা, না একটু ঠান্ডা মাথায় সাবধানে? একটু সাবধানে খুলতে হবে, বাট ইটস ইজি। এই সেই ব্লাইন্ডস 3.5 বছর ধরে এরকমই নামানো রইলো, এইটা তবু খোলা পড়া করা যায়। যেদিন বাড়িতে ঢুকেছিলাম সেদিন থেকে প্রথম দিন খুলতে গিয়েছিলাম, ব্লাইন্ডসটাকে হাতে দুম করে খুলে পড়ে গিয়েছিল, তারপর তারপর বিশ্ব লাগিয়েছিল, তারপর থেকে এই রয়েছে। তাও অনেক স্মৃতি, অনেক কিছু, অনেক কিছুই হলো এই বাড়িটাতে। মানি প্ল্যান্ট গাছটাকে আমরা আজকে নিয়ে যাবো না পরের দিন? আর কিছু নেওয়ার জায়গা নেই, চলো গাড়িতে বসে তোমাদের সাথে কথা বলছি। মেলবার্নের মধ্যে হলেও আমরা মানে একদম উল্টো দিকে যাচ্ছি। বলার জন্য যদি বলি তাহলে হচ্ছে যে আমরা যদি দক্ষিণে থাকতাম তাহলে আমরা পশ্চিমের দিকে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। প্রায় 40-45 কিলোমিটার ডিস্টেন্স। তো যার জন্য মনে হচ্ছে যেন সব কিছুই নতুন নতুন করে সব কিছু শুরু হচ্ছে, কারণ নতুন লোকেশন, নতুন প্রতিবেশী, নতুন জায়গা, সবটাই নতুন। তো একটু তো ইমোশনাল লাগছে, কারণ কালকে পার্কে আর কি আমরা অনেক দিন বাদে, আমাদের এখানে আপাতত লকডাউন লিফট করা হয়েছে, তো কালকে পার্কে সব বন্ধুরা দেখা করেছিল। যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা হয়তো দেখেওছো, আমি কিছু স্টোরিতে ছবি শেয়ার করেছিলাম যে আমার এক বন্ধু আমাদের জন্য এগলেস ম্যাঙ্গো কেক বানিয়েছিল পোস্ট বার্থডে সেলিব্রেশন এবং কাইন্ড অফ ফেয়ারওয়েল। আমি কখনো ভাবিনি যে, কারণ সত্যি কথা বলতে সব কিছু এত ঝড়ের মতো একটার পর একটা হচ্ছিল, ফিল করিনি তখন, কিন্তু এখন যখন আস্তে আস্তে দিনগুলো এগিয়ে আসছে মনে হচ্ছে, বিশেষ করে বন্ধুরা আরও মনে করাচ্ছে, লাইক শ্যামলি উই আর গোয়িং টু মিস ইউ। তো
মানে তখন অতটা মনে নেই, তখন তো মনে হচ্ছে মেলবোর্নের মধ্যেই তো আছে। বাট অনেক ছোট ছোট জিনিস, যেমন ডে টু ডে লাইফে দেখা করা, হঠাৎ করে পার্কে কথা বলা। ওটা লাস্ট এই বছরে মানে 2020-তে তো মনে হয় সোশ্যাল লাইফ, পার্কে দেখা করা, এগুলো আমরা সকলেই ভুলে গিয়েছিলাম। যদি তোমরা দেখবে যে আমরা সিঁদুরও খেলেছি, কিন্তু সেটাও কি যে একদম কাছাকাছি, মানে পাশাপাশি যারা থাকে তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে সিঁদুরটা খেলা হয়েছে। তো এইসবই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নতুন রেন্টেড হাউসের চাবি কালেক্ট করতে, এবং সেখানে আমরা বেশ কিছু জিনিস রেখে আসবো। তো চলো নতুন বাড়ির একটা আমরা এমটি হাউস ট্যুর করিয়ে নিই তোমাদেরকে। আর এই আমরা পৌঁছে গেছি আমাদের নতুন আস্তানায়। ওয়েলকাম, চলো চলো তোমাদেরকে এমটি হোম ট্যুর করাই। গ্যারেজ দিয়ে শুরু করছি, আর আশেপাশে এরিয়াটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একদম একটা নতুন জায়গা বলতে পারো, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখন যখনই আমি ব্লগ করবো এখান থেকে প্রচুর আওয়াজ পাবে, ঠুক 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 ঠুক, দেখে বুঝতে পারছো কিনা জানি না, কনস্ট্রাকশনের কাজ চলছে। আগে তোমাদেরকে বাড়িটা দেখাই, তারপরে আশেপাশে জায়গাটা দেখাচ্ছি। সো আমরা বরং মেন দরজা দিয়ে ঢুকি, চলো। চলে এসো। এই আমরা ঢুকছি, এটা হচ্ছে এন্ট্রিওয়ে। ঢুকেই এখানে একটা ঘর আছে, ঠিক সেরকম ঘর যেরকম আমার পছন্দ, যে প্রচুর আলো বাতাস, বড় বড় জানলা। পরিষ্কার করেছে, কিন্তু তাও আমাকে পরিষ্কার করতেই হবে, আর সেই কারণেই আজকে চাবি কালেক্ট করে আসা। যদি এই বাড়ির ঘরগুলো খুব ছোট ছোট, এটা হচ্ছে তোমার একটা ওয়ার্ডরোব। সম্ভবত এটা আমাদের অফিস হবে আপাতত। আর এখানে নিচটাতে কার্পেট, বেডরুমগুলোতে কার্পেট। এই হচ্ছে ফার্স্ট রুম। তারপরে সোজা এটা হচ্ছে গ্যারেজের দরজা। ওয়েলকাম। ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। এই হচ্ছে আমাদের গ্যারেজ। বুঝতেই পারছো যে আমার স্টোরেজে প্রচুর জায়গা আছে, মানে কম্পেয়ার টু আমার আগের বাড়ি আমি বলছি। এবার এই সেই জায়গা যেখানে আমার দিনে অনেকটা সময় কাটে বা কাটবে। কিচেন and living. লাইটগুলো নিভিয়ে দাও, দেখি কতটা আলো হচ্ছে। এক্সপেকটেশন সেভাবে সেট করে রাখতে হবে। তো আমি যদি একদম শেষে চলে যাই, দাঁড়াও, এখান থেকে যদি আমি এভাবে দেখাই, হ্যালো, এই হচ্ছে আমাদের কিচেন অ্যান্ড লিভিং, আর এই হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড। পাশের বাড়ির কারো একটা বল এসে পড়েছে বিশ্ব। এখানে সবাই মানে আমাদের আগের বাড়িটাতে তাপস জিজ্ঞাসা করেছিল যে আশেপাশের লোকজন কি বলছে। আমাদের আশেপাশে যারা ছিলেন তারা সবাই বয়স্ক এবং রিটায়ার্ড, আর কারোর সাথে কারোর খুব একটা কথা টথা হতো না।
আমরা নিজেদের মধ্যে নিজেদের যে বাঙালি গ্রুপটা আছে সেখানেই যা গল্প করতাম, বা ইন্ডিয়ান গ্রুপটা, বাট এখানে সবাই আর কি আশেপাশে যারা রয়েছে নতুন। তো এই হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড। আমার মনে হয় এই ব্যাকইয়ার্ডটা আগের ব্যাকইয়ার্ডটার মতোই, শুধু ডিজাইনটা আলাদা। এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, জামা কাপড় মেলার জায়গাটা এরকম পেছন দিকে, কারণ এখান দিয়ে যদি আমরা ঢুকি, দেখো তোমাদেরকে পুরো বাড়ি আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে লন্ড্রি এরিয়া। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আমরা জামা কাপড় মেলতে পারবো। যেরকম তোমাদেরকে দেখালাম যে এখান থেকে বেরোলেই আমাদের ব্যাকইয়ার্ডটা হচ্ছে। আর এই দেখো এখানে খুব সুন্দর একটা স্টোরেজ আছে। আর এই হচ্ছে বাথরুম অ্যান্ড টয়লেট। আমার একটা জিনিস শান্তি হচ্ছে এই বাড়িটাতে বাথটাব নেই। বাথটাব পরিষ্কার করতে আমার বড় বিরক্ত লাগে, জানি না কেন। বাথটাব ওইটাতে আছে। ও এটাতে আছে, হায় রে। আর এই হচ্ছে বেডরুম, মাস্টার বেডরুম। আমি একটাই কথা বলবো, কেউ যেন না হয় দিদি সাজানো বাড়ির হোম ট্যুর করো, কারণ আমি চেষ্টা করি মাস্টার বেডরুম ক্যামেরাতে না আনার, বাট এখনো যেহেতু কিচ্ছু হয়নি, একটা একদম এমটি হাউসের ট্যুর হচ্ছে। এসো, এই হচ্ছে আলমারি বলো, জামা কাপড় রাখার জায়গা বলো, স্টোরেজ বলো, যাই বলো তাই। এই হচ্ছে আমার হাড়। এখানে যদিও প্যান্ট্রিটা একটু ছোট, এবার ঠিক আছে, গ্যারেজটা তো পাশেই, দরজা খুলে খুলে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এক্সটেন্ডেড প্যান্ট্রি। আর এটা একটা রুম, এটা আমি জানি না মিছির রুম হবে না আরেকটা কাজের জায়গা হবে, কারণ এখন তো বিশ্ব মোটামুটি আরো কয়েক মাস টানা বাড়িতে থাকবে, তাই ওর একটা আলাদা অফিস দরকার, যাতে আমার অফিসটাকে দখল না করে। চলে এসো। ও another bathroom. লাইট কোথায়? তোমাদের সাথে আছে, আমিও নতুন, জানি না কোথায় কি আছে, বাট আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এখানে সেপারেট টয়লেট। And this is the last room. তো চলো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু বেসিক পরিষ্কার করে কিছু জিনিস আমরা নামিয়ে রাখবো। সো আজ আমরা যেটা করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘরকে যদি ওরা ক্লিন করিয়েছে বলেছে, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে বিশ্বকে আমি বললাম বিশ্ব এইবার আমাদের খাটনি আর অশান্তি অনেক কম, রাইট? একটু কম আছে। ওরা বলেছে ওরা বাড়ি পরিষ্কার করিয়ে দিয়েছে, স্টিল দেখো, বাট এই বাড়িটা একদম নতুন, বুঝতে পারছো, ধুলো রয়েছে। তো সেই কারণে আমরা আমাদের ফার্নিচার আসার আগে এই দেয়ালটার ছবি তুলেছো, আমরা জাস্ট কোথায় কি মানে যারা আর কি আসো তাদেরকে বলে দিচ্ছি, এটা আমরা সবসময় করি নতুন বাড়িতে গেলে, কোথায় কি রয়েছে, কোথায় দাগ, কোথায় কি, সেগুলোর আগে একটা ছবি তুলে নিয়ে আমরা এজেন্টকে পাঠাই, এবং তারপরে এখন ঘরগুলোকে ভ্যাকিউম করে জিনিসপত্র ঢোকাবো যাতে পরের দিন ফার্নিচার আসে। চলো শ্রী গণেশ, হয়ে গেছে? হ্যাঁ গো, এই জায়গাটা হয়েছে। ঠিক আছে, তো প্ল্যান হচ্ছে বিশ্ব ভ্যাকিউম করবে আর আমি মুছবো, তো এইভাবে আর কি চলতে থাকবে। আজকে পুরো ঘরটা আমরা পরিষ্কার করে নিয়ে শুক্রবার সোজা ঢুকছি। এখানে আমরা মিঠির সমস্ত খেলনা, তারপর বেশ কিছু হ্যাঙ্গার আমি নিয়ে এসেছি, এগুলো রেখে দেবো, জামা কাপড় রাখতে সুবিধা হবে। সো পুরো ঘর ভ্যাকিউম করে ঝাড়া মোছা হয়ে গেছে। নেক্সট এই যে এগুলো দেখছো মিঠির খেলনা, কারণ আমরা শুক্রবারে যখন ঢুকবো
মিঠি যাতে বোর ফিল না করে, কারণ যদিও বিশু প্ল্যান করে নিয়েছিল ইন্টারনেট আগামীকালের মধ্যে এসে যাওয়ার কথা, কিন্তু কোনো কারণে যদি না আসে সে কারণে আগে ওর জায়গাটাকে আমরা সেট করে দিচ্ছি যাতে খেলাধুলো করতে পারে। আর বেশ কিছু আমি হ্যাঙ্গার নিয়ে এসেছি যেগুলো আর কি প্রত্যেকটা তোমার কি বলবো কভারে রেখে দেবো, যাতে ওয়ার্ড্রোবগুলোতে রেখে দেবো, এটা হচ্ছে প্ল্যান। আর একটা ব্যাগ করেছি যেটার মধ্যে আমি ফার্স্টে ভেবেছিলাম একটা বড় বক্স করবো, কারণ তখন আমরা জানতাম না যে আমরা আগের দিন একবার আসতে পারবো চাবি কালেক্ট করার জন্য, এবং তার মধ্যে আমি সমস্ত জিনিস যেমন বিছানার চাদর, যে এসেই যে বিছানার চাদর, পিলো কভার, কুইল্ট কভার, এই সমস্ত কিছু, প্লাস আমাদের সেই দিনের জামা কাপড়, তারপরে একটা তো খাওয়ার ব্যাগ সকালবেলা তোমাদেরকে কিচেনেরটা দেখালামই, তাছাড়া সাবান, শ্যাম্পু, এই সমস্ত কিছুর আমি ভেবেছিলাম একটা বড় করে বক্স করব, যাতে ওই বক্সটাকেই শুধু খুলবো, যাতে লাইফটা আমাদের ফাংশনাল হয়ে যায়, এবং আস্তে আস্তে অন্যান্য বক্সগুলোকে খুলবো। তো ওই বক্সটার নাম আমি করেছিলাম যে এমার্জেন্সি বক্স কাইন্ড অফ থিং। বাট বিশ্ব বললো যে আমাদের আজকে মানে আমরা চাবিটা পাচ্ছি, তাহলে কিছু জিনিস, একমাত্র খাবারের জিনিসগুলো আমি আনিনি, কারণ যাই হোক এখনও তো এই বাড়িটাতে থাকিনি, তাই খালি বাড়িতে আমার একটু রাখতে কেমন লাগলো। বাট কিছু জিনিস আমি এখানে আমরা রেখে চলে যাব, যেমন সাবান, তারপরে হচ্ছে টয়লেট টিস্যু, তারপরে হচ্ছে বেডশিট, এই সমস্ত জিনিসগুলো। তো আমি আর বিশ্ব না এই 14 বছরে বাড়ি পাল্টাতে পাল্টাতে বেশ কিছুটা এক্সপিরিয়েন্স করেই নিয়েছি। তো সেখান থেকে বলছি, যদি সুযোগ থাকে তাহলে কি করতে পারো যে আগে এসে যে জিনিসগুলো তোমাদের মানে লাস্ট দিন পর্যন্ত লাগে এবং ঢুকেই লাগে, যেমন সাবান, তারপরে তেল, তারপরে টাওয়েল, তারপরে চায়ের, আমাদের বাড়িতে হচ্ছে চায়ের জিনিস, তাই তো। তো এগুলোকে, এবং থালা, প্লেট, গ্লাস, স্পুন, কাপস, এগুলোকে একটা এমার্জেন্সি বক্স করতে পারো। আমরা বেরিয়ে যাচ্ছিলাম ব্লাইন্ডসটা নামিয়ে দিয়ে, তারপর মনে হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো, এরকমভাবে আমরা জাস্ট সমস্ত মানে এখন আমরা গোছাইনি, আমরা জাস্ট মিঠির সমস্ত খেলনা থেকে শুরু করে ওর জামা কাপড়, সেদিনকে এসেও যা যা পরবে সমস্ত কিছু এখানটাতে ডাম্প করে দিয়েছি। তবে ডাম্প করলেও কিন্তু আমরা আলাদা আলাদা সেগমেন্ট করে করেছি। এখানে ওর জামা কাপড় রয়েছে, এখানে ওর সফট টয়েসগুলো রয়েছে, এখানেও বেশ কিছু সফট টয়েস রয়েছে, এখানে ওর বোর্ড গেমগুলো রয়েছে। মিঠি এসে ও পুরো সেট, মানে ওর যাতে কখনো মনে না হয়, মানে আমরা তো যেহেতু নেক্সট কয়েকদিন গোছানোতে ব্যস্ত থাকবো, জাস্ট ওর খাট, ওর ফার্নিচারগুলো এখানে ঢোকানো হবে। তো চলো বেরোই। টাইমার আমার সব থেকে বড় সঙ্গী, তাই এটাকে এখানে আগে রেখে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা। কিছু টিস্যু রেখে গেছি, দেখতে পাচ্ছ টিস্যু, তারপরে সাবান টাবান, এগুলো বেসিক জিনিসগুলো যেগুলো এসেই লাগবে। আমি এখানটাতে আপাতত এগুলোকে ডাম্প করে রেখেছি, আমাদের সমস্ত তেল, সাবান, শ্যাম্পু, যা যা লাগে, সো দ্যাট সেদিনকে এসে আমাদেরকে হাতড়াতে না হয় কোথায় কি আছে। আমরা জাস্ট ম্যাট্রেসটা পেতে শুয়ে পড়তে পারবো, কারণ প্রচণ্ড, হ্যাঁ কিছু বললে, কারণ প্রচণ্ড টায়ার্ড থাকবো। আর যেটা করেছি, সমস্ত ব্লাইন্ডসগুলো ভীষণ নামিয়ে দিয়েছে বেরিয়ে যাবো বলে, যাই হোক। আর এই দেখো সমস্ত হ্যাঙ্গার রেখে দিয়েছে জামা কাপড় এসে রাখার জন্য, এগুলোকে সব ঝেড়ে মুছে আমি আর বিশ্ব পরিষ্কার করে নিলাম। আর আরেকটা জিনিস, যেটা যেহেতু এখন কোভিড, সেই কারণে দেখো বাথরুমেও সাবান রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ কিনা না, দেখো। তো বাস এরকমভাবে আর কি সমস্ত রেডি করে গেলাম। আমরা যেমন শুধু কাঠের জিনিস বা বড় বড় যেমন বেড, তারপর সোফা, এগুলো একা আমার আর বিশ্বর পক্ষে নাড়ানো সম্ভব হবে না। তো সেই কারণে সেই সমস্ত জিনিসগুলোকে যারা আমাদেরকে হেল্প করবেন তারা পেতে দিয়ে চলে যাবেন। বাট বাকি যা জিনিস আছে, আমাদের যে কিউবিকলসগুলো আছে বা অন্যান্য ছোটোখাটো জিনিস, সেগুলোকে আমরা সমস্ত গ্যারেজে রাখবো এবং ধীরে ধীরে আস্তে 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 জায়গা মতো গুছিয়ে রাখবো। বাট এখানে দাঁড়িয়ে আমাদের যে মিনিমালিস্টিক লাইফস্টাইল, তার জন্য সমস্ত জিনিস আছে। প্রথম দিন বিশ্ব আমরা ম্যাট্রেসটাকে এনে সোজা বেডে ফেলবো না, এখানে ফেলবো সেদিনকে। তো এই হচ্ছে প্ল্যান। এবার আমার আর বিশ্বর পেটে ছুঁচো ডন মারছে, প্লাস মিঠিকে স্কুল থেকে তুলতে হবে। তো বাস মোটামুটি বেসিক গোছালাম। আর ইচ্ছা আছে, যেহেতু এটা আমাদের অফিস হবে, তাই ঠাকুরের জায়গাটাও এখানেই হবে, তাই প্রথম দিন খালি ঘরে রেখে যেতে চাইছিলাম না। বিশ্বর আঁকা মা দুর্গার ছবিটাকে এখানে বসিয়ে দিলাম। তো চলো ব্যাক করি আমাদের পুরনো আস্তানায়।